আসসালামু আলাইকুম। আপনারা যারা সেই সময় ম্যাচিউর 2008-এ আওয়ামী লীগ যে 17 বছর থাকলো তার প্রথমবারে তারা যখন আসলো, এর আগের প্রেক্ষাপট বাংলাদেশে এখনকার সাথে যথেষ্ট মিল ছিল। সে সময়কার আপনার আমেরিকান রাষ্ট্রদূত প্যাট্রিয়াস বিউটেনিস, তারপর মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাথে ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী এবং বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, এই তিনজন চরম ব্যস্ত ছিলেন। তারা খুব ঘন ঘন শেখ হাসিনা, খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করতেন, তারা অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করতেন এবং 111 আসার পেছনে প্যাট্রিয়াস বিউটেনিসের একটা সাংঘাতিক ভূমিকা ছিল বলে অনেকে মনে করেন। এবারে নির্বাচনে 111 না, 111 আদল না, কিন্তু কিছু একটা কোথাও হচ্ছে। এটা নির্বাচন হয়ে গেলে যে শেষ হয়ে তা না, নির্বাচনের পরবর্তীতেও এটা প্রক্রিয়াটা চলতে থাকতে পারে। বাংলাদেশে এখন যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, আমাদের এই প্ল্যাটফর্মে এই আলোচনায় তিনি গৌতম লাহিড়ী, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, তিনি খুব 2-3টা শোতে তিনি আলোচনা করেছেন। আপনার সারা কুক ইন্ডিয়া গিয়েছিলেন গত মাসে এবং ইন্ডিয়াকে তিনি খুব চেষ্টা করেছেন ইন্ডিয়ার সরকারি লোকজনের সঙ্গে দেখা করতে, কিন্তু ইন্ডিয়া যেহেতু এই ট্রেডিশন নেই, বাংলাদেশে চাইলেই যেরকম রাষ্ট্রদূতরা বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বিচারপতি, প্রেসিডেন্ট তাদের সঙ্গে গিয়ে সেনাপ্রধান মিটিং করতে পারে, এটা ইন্ডিয়াতে যেহেতু সম্ভব না, সেই জন্য সারা কুক ইন্ডিয়া গিয়ে চান্স পাননি, কিন্তু তার মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন এবং এইটাই গৌতম লাহিড়ী আমাদেরকে বলেছেন। প্লাস বাংলাদেশে অনেকে বলছেন এখন যে সারা কুক খুব অ্যাক্টিভলি তারা চাচ্ছেন জামাতকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে এবং জামাতকে ক্ষমতায় নিয়ে আসতে। দেখেন, এই যখন সিচুয়েশন এরকম সময় যখন জনসাধারণের মধ্যে পাবলিক ধারণা হয়েছে, পাবলিক পারসেপশন তৈরি হয়েছে বিএনপি ক্ষমতায় চলে আসতে পারে, অর্থাৎ ভোটের বাক্সটা বিএনপির দিকে ভারী। সবশেষ জরিপগুলোতে সেই তথ্য দিচ্ছে যে বিএনপি 208টা আসন পেয়ে যাবে। বাট ওই যে ইন্টারনাল মেকানিজম, যেটা 111 মেকানিজম 111 ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারকে এনেছিল, সেরকম কোন মেকানিজমে জামাত ইসলামী চলে আসতে পারে কিনা, জামাত ইসলামী বিএনপির উপরে নিঃশ্বাস ফেলছে কিনা এবং সেই ধরনের কোনো ব্যাপার বের হয়ে আসতে পারে কিনা। আমার আজকে এই আলোচনায় আপনাদেরকে একটা সূক্ষ্ম জিনিস আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা দেখেছেন যে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, এই সিদ্ধান্তটা হঠাৎ করে এসেছে। আসার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে জামাত ইসলামী এবং এনসিপি। কেন এবং কেনই বিএনপি এই বিষয়ে চুপ? আমি এর আগে আলোচনা বলেছি বিএনপি কেন চুপ করে আছে। আমরা বিভিন্ন দিকে আলাপ আলোচনা করে যে ধারণাটা পেয়েছি, এরকম একটি সিদ্ধান্ত হোক, এটা বিএনপি হাইকমান্ড চেয়েছে যে মোবাইল যেন কেউ ভোট কেন্দ্রে না নিতে পারে। কারণটা কি? কারণটা হচ্ছে বিএনপির কাছে তথ্য ছিল যে কোন একটা দল যা তাদের সঙ্গে প্রতিযোগিতা করছে, সেই দলটি বহু মানুষকে, যেহেতু বিগ বাজেট, প্রায় 2000 কোটি টাকা বাজেট, সেই বাজেট তারা টাকা ছড়াচ্ছে। আপনারা দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, জামাত ইসলামী সমর্থক, তিনি জামাত করেন না, নিজের প্রকাশ্যে বলেন তিনি জামাতের সমর্থক এবং জামাতের জন্য ভোট চাইতে গেছেন এবং ভোট চাইতে গিয়ে এই যে শাহরিয়ার সাহেব প্রচুর টকশো করেন এখন এবং বহু রকম তথ্য দেন তিনি। শাহরিয়ার সাহেব, মানে এটা তো এই ভিডিও এআই দিয়ে করা না এবং এই ভিডিও নিশ্চিতভাবে এটা একটা আপনার আইন বহির্ভূত কাজ। একজন হকারের কাছে তিনি ভোট চাইছেন, ভোটের কথা বলছেন এবং সেই হকারকে তিনি টাকা দিচ্ছেন, 1000 টাকার একটা নোট দিচ্ছেন, মানে থেকে বের করে চুপ করে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ক্যামেরায় ধরা পড়ে গেছে। এইরকম ভোট কেন্দ্রে এই যে টাকা পয়সা দেওয়া যে সব জায়গায় হচ্ছে, কোন কোন জায়গায় সুনির্দিষ্ট জায়গায় যখন টাকা ঢালা হচ্ছে, তখন সেখানে বলা হচ্ছে যে ভোটটা দিয়ে ছবি তুলে আনতে হবে, যে ভোটটা জায়গা মতো পড়েছে, টাকা যে নিয়েছো, হালাল করে এনেছো, সেই ছবিটা এনে দেখাইতে হবে। কিন্তু অনেকেই আছে বাংলাদেশে, বহু লোক আছে টাকা খায়। নেতারা অনেক সময় বলে টাকা নিয়ে, টাকা যদি কেউ দেয় টাকা নিয়ে ফেলবা, কিন্তু ভোটটা দিবা জায়গা মতো। এইটা যেন না হয়, তখন সেই দলটি ভোটারদেরকে টাকাও দিয়েছে এবং কমিটমেন্ট করিয়েছে যে তোমার ব্যালটের ছবি দেখাবা। এই খবর বিএনপি কানে যাওয়ার কারণে বিএনপি বেঁকে বসেছে এবং বিএনপি ইন্টারনালি মেকানিজম করে এটা ঠেকানোর চেষ্টা করেছে। এরকম বহু ক্ষেত্রে বিএনপি এখন চেষ্টা করছে যে মেকানিজমটা ঠেকানোর জন্য। এখন এই মেকানিজমের পেছনে যে আমেরিকা, ব্রিটেন, তাদের যে শক্তি, তাদের যে বুদ্ধি এবং তাদের যে ইচ্ছা, তারা এই দেশে পুরোপুরি তারা চালাতে পারে এরকম একটা সরকার চায় এবং সেই সরকারের জন্য তারা একটা দল বেছে নিয়েছে। এই দলকে আনার জন্যই এখন নানান রকম খেলাধুলা চলছে এবং ইলেকশনে বাংলাদেশে বলা হয় যে বাংলাদেশ ইলেকশনে ভোটের চেয়ে কৌশলে কে এগিয়ে যায় সেটাই দেখার বিষয়। অনেকে এই কথা বলছেন যে বাংলাদেশে আলটিমেটলি এটা করে যেটা হবে, যেমন জামাত একসময় 10টা আসন পাবে কিনা এটা নিয়ে সন্দেহ ছিল,
জামাত 10টার বেশি 50টা আসন পাইলে এইটাই জামাতের জন্য বড় কিছু, ক্ষমতায় যাওয়ার সামিল। একটা বিরোধী দল হয়ে গেলে জাতীয় পার্টিকে পেছনে ফেলে সেটাই জামাতের জন্য একটা বড় কিছু। সেই ক্ষেত্রে জামাত যদি এরকম হয় যে এই সমস্ত নানান মেকানিজম মিলিয়ে জামাতে ইসলামী 100, 105, বিএনপির সমান সমান, তখন বিএনপিও যদি নেমে আসতে আসতে এটা 100, 105 হয়, বাদ বাকি আসনগুলো যদি আপনার জাতীয় পার্টি, চরমনাইপি, এনসিপি তারা এবং এর বাইরে বাকি যেগুলো থাকবে সেগুলো স্বতন্ত্র জিতে যায়, তাহলে বাংলাদেশে একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে। এবং এই ঝুলন্ত পার্লামেন্ট, ঝুলন্ত দুর্বল সরকার, একদম খুব খুঁটির জোর ছাড়া একটা সরকারকে চালানো খুব সহজ হবে ইন্টারন্যাশনাল। পর্দার আড়ালে গভীর খেলা মার্কিন। এই আলোচনা খুব দিন দিন জোরালো হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।